সাহারিতে যারা কিছুই খেতে পারছেন না, মাছ তো একদমই না, তাদের জন্য আজকের এই রেসিপি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, বেশ কিছুটা পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। সবকিছু আমি বেটে নিয়েছিলাম। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে সুন্দরভাবে আমি হাতে মেখে নিব। এই মাছটা আপনারা যত সুন্দরভাবে হাতে মেখে নেবেন, খেতে তত বেশি মজা লাগবে। আমি এখানে দেখতে পাচ্ছেন সময় নিয়ে সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি। আপনারা বাসায় এই মাছটা ট্রাই করে দেখতে পারেন। আমার নানু বা আগের যারা আছেন তারা এভাবেই বড় মাছ আনলে পরে হাতে মেখে সুন্দরভাবে বসিয়ে দিত। এটা খেতেও অনেক মজা লাগে, আর আমার কাছে মনে হয় এটা একটু হেলদিও। যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি মরিচের গুঁড়া, যাতে সুন্দর একটি কালার আসে। কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়ার সাথে সাথেই দেখেন মাছের কালারটাই সুন্দর চেঞ্জ হয়ে গেছে। মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে এভাবে মাছ ভাজা খেতে ভালোই লাগে। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পর আমি আবার মেখে নিচ্ছি সুন্দরভাবে মাছটা। এরপরে দেখেন কি সুন্দর কালার আসছে, একদম মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি আসলে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এরপরে এরকম দেখতে হয়েছে কিছুটা। তারপরে আমি তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিব। যারা একঘেয়েমি মাছ রান্না খেতে খেতে বিরক্ত, তারা এইরকম মাছ ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করে খেলে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে উল্টে পাল্টে আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো খেতে এত সফট, একদম মোমের মতো নরম হয়ে যায়। এখন দেখেন কালারটা কি সুন্দর আসছে। ঝালের জন্য, ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এই আস্ত কাঁচামরিচগুলো রান্নায় একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। এরপর আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব সুন্দরভাবে উল্টে পাল্টে মাছগুলো সিদ্ধ করে নেওয়ার। এখানে আমি খুবই অল্প তেলে এবং খুবই অল্প মশলায়, এবং আমি চেষ্টা করব খুবই কম পানি দিয়ে আমি এই মাছটি রান্না করার জন্য। এখন মাছটি আমার এপাশ ওপাশ উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া শেষ। এরপরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিতে, সে বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি আমি দিয়ে দিচ্ছি। দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? এটা দেখতে যতটা না সুন্দর, তার থেকে খেতে আরও অনেক বেশি মজা লাগে। খুবই সিম্পলভাবে হাতে মেখে বাটা মশলা দিয়ে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। কথা বলতে বলতে আমার রান্না করা শেষ। আপনারা আমার পেজটি এখনও যারা ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন, তাহলে আরও বেশি বেশি রেসিপি আপনারা দেখতে পাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। সবাইকে রমজানের অনেক বেশি শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।